হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মমি অ্যান্ড টিম। অনেকদিন পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা হাকায় খেতে গিয়েছিলাম, তো ভাবলাম যে একটা ভ্লগ করে দিই তোমাদের জন্য। আমি টিম আর টিমের ড্যাডি আমরা সবাই মিলে গিয়েছিলাম। আর ওয়েদারটা যেহেতু একটু চেঞ্জ হচ্ছে, বেশ ভালোই লাগছে বিকেলবেলায় বেরোতে। একেবারে পুরোপুরিভাবে নেচারটাকে এনজয় করা যাচ্ছে। আর কয়েকদিনের মধ্যে খুব গরম পড়ে যাবে, তখন আবার অন্যরকম ব্যাপার, বেরোতেই ইচ্ছে করবে না। এসি ছাড়া এত অসুবিধা আজকাল সকলেরই হয়, আর এসির জন্য পলিউশনের তো শেষ নেই। সে যাই হোক, অন্যদিকে দেখো, এটা আমরা লেকের ওই রাস্তাটা ধরেছি, ওই ফ্লাইওভারটা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা হাকাটা যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে লেক মলে। তোমরা অনেকেই হয়তো জানো যে এখন মানি স্কোয়ারের মতো, যেমন মানি স্কোয়ারে আগে খুব ফেমাস ছিল হাকা, তো এখন কিন্তু লেক মলেও হাকা অ্যাভেলেবেল রয়েছে। তো ওখানে যেহেতু বুফে সিস্টেম, তো খুব মজা হবে। আমরা টিমকে নিয়ে ফার্স্ট টাইম হাকায় খাবার খেতে যাচ্ছি, আর এই এসে গেছি আমরা লেক মলে। লেক মল আসলে খুব ভালো লাগে আমার, বেশ ছোট্টর মধ্যে মলটা বেশ অর্গানাইজড, খুব সুন্দর। মানে সাউথ সিটি বা এইসব মলের কম্প্যারিজনে অনেকটাই ছোট। আর এটা হচ্ছে হাকার মেনু এখানে দেওয়াই থাকে। আর আমাদেরকে দেখো ওয়েট করতে হচ্ছে, কারণ এত ভিড় থাকে হাকায়, ভাবতে পারবে না এত ভিড় থাকে। দেখো পুরোপুরিভাবে এঙ্গেজড। আর আমি আর টিম ওয়েট করছি। টিমের তো তর্স হয়েছে না, শুধু জিজ্ঞেস করছে মা কখন খেতে যাব আমরা। আর আমরা একটু ওকে ঘুরিয়ে দিলাম, একটু ওয়াক করিয়ে দিলাম, কারণ ও বোর হচ্ছে ভীষণভাবে। তো ভাবলাম একটু ওয়াক করিয়ে দিই। ওয়াক করার পর ওয়েট আর শেষই হচ্ছে না, কতক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছে আমাদেরকে হাকায় কখন খেতে যাবো। আর দেখো একটু বাইরে থেকে ডেকোরেশনটাই দেখিয়ে দিই তোমাদেরকে। আমার খুব ভালো লাগে, এমনি আমার চাইনিজ ভীষণ ফেভারিট। তো হাকায় এসে খেতে আমার ভীষণ ভালো লাগে। বুফে সিস্টেম, মানে আনলিমিটেড খাওয়া যায় আর কি, চাইনিজ এনজয় করা যায়। তো ওই পার হেড, ওই আমার ঠিক এক্স্যাক্টলি অ্যামাউন্টটা মনে নেই, ওই 800 সামথিং উইথ জিএসটি লাগে পার হেড। আর তার মধ্যে আনলিমিটেড খাবার, মানে আমরা যদি একজনের জন্য 1K পার হেড যদি ধরে নিই তাহলেই ঠিকঠাক হবে আর কি। আমার এক্স্যাক্ট যেহেতু অ্যামাউন্টটা মনে নেই, কিন্তু ওই 1000-এর মধ্যেই। তো ওখানে তো পার্টিও হয়, তোমরা জানো। আর বিভিন্ন ধরনের খাবার। আর টিম তো ঘুরে ঘুরে পুরো একদম লাইটস এটা ওটা আরও একবার গিয়ে দেখছে, এরকম করে ওকে একটু ওয়াক করিয়ে নিলাম পুরো। আর তারপরে মন ভরে স্টার্টার এনজয় করলাম। একদিকে স্যুপ, তারপরে বিভিন্ন ধরনের স্টার্টারের আইটেম। আর টিমকে একটু বাধ্য হয়ে আমাকে ফোন দিতে হয়েছিল এঙ্গেজ করার জন্য, নাহলে খুব দুষ্টুমি করছিল। আর টিমও ভীষণ এনজয় করেছে, কারণ হাকার যে ফুড না, যেমন স্পাইসি হয় তেমন আরও একটা পার্ট যে ফুড রয়েছে সেটা বাচ্চারা ইজিলি খেতে পারে। মানে নন স্পাইসি ফুড অপশানও কিন্তু থাকে সেখানে। তো এখন ওকে হালকা হালকা রেস্টুরেন্টের খাবার দাবার, যেহেতু এখন ওর 3 বছর হয়েছে, তো আমরা হালকা হালকা বাইরের খাবার মাঝে মধ্যে একটু ইন্ট্রোডিউস করি। তবে আমরা সত্যি অবাক হয়ে গেছি, টিম যেভাবে ওখানে খাওয়া দাওয়া করলো, আর ওর ভীষণ ভালো লেগেছে ওখানে খাবার দাবার। আমরাও ভীষণ এনজয় করেছি অ্যাজ ইউজুয়াল। আর ও যেভাবে ফুডটাকে এনজয় করছিল হাকায় গিয়ে, তো সেটা আমাদের ভীষণ ভালো লেগেছে, ভীষণ। এই দেখো একটু বলছিলাম যে আমাদেরকে একটু পোজ দিতে, একটু ফটো তুলবো, কিন্তু তো অ্যাজ ইউজুয়াল একটুও পোজ দিতে রেডি হয়নি। আর এনজয় করেছিল ফুডটা, খুব খুশি ছিল। বলছিল আর কি আছে মা, আর কি আছে করেই যাচ্ছিলো। তো ডেজার্টেও অনেক কিছু খেয়েছে, খুব এনজয় করেছে। তো তোমরা জানো যারা হাকাতে গিয়েছে যে বিভিন্ন ধরনের চাইনিজের অপশন থাকে, ডেজার্ট আনলিমিটেড থাকে, ডেজার্টের মধ্যেও প্রচুর অপশন থাকে। আর আমার স্টার্টার তো ভীষণই ফেভারিট জিনিস, মানে সেকশন আর কি খাবারের। আর এটা মেন কোর্স। আর যখন মেন কোর্সটা এসেছে, বিশ্বাস করো আমার পেটে আর জায়গা ছিল না, স্টার্টার খেয়েই যেন পেটটা ভরে গিয়েছিল। তাও চেষ্টা করছিলাম যাতে নষ্ট না করি, কিন্তু পুরোটা ফিনিশ করতে পারিনি অনেস্টলি স্পিকিং। তো ওই দেখো টিম কি এনজয় করছে, ফুড ও ভীষণ এনজয় করেছে। আর আমি ওকে পুরো ছেড়ে দিয়েছিলাম যে ঠিক আছে ওর মতো করে একটু খাক, মেস ক্রিয়েট করবে। কিন্তু দেখবে বাচ্চারা যত মেস ক্রিয়েট করে না, ততই কিন্তু ওদের লার্নিং প্রসেসটা ফাস্ট হয়। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো। টিমকেও দেখছিলাম মেস ক্রিয়েট করছিল, কিন্তু বেশ সুন্দর করে ফকটা ধরছিল, স্পুনটা কিভাবে ইউজ করে খুব সুন্দর করে। ও এখন এমনিতেও খেতে পারে ফকে বা স্পুনে, তো খুব ভালো করেই কিন্তু বিষয়টাকে ও ম্যানেজ করছিল, হ্যান্ডেল করছিল, সেটা থেকে খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে ডেজার্ট পার্ট, এটা হচ্ছে টিমের খুব ফেভারিট একটা পার্ট, ডেজার্ট। কিন্তু যেহেতু আইসক্রিম একটু ভয় পাচ্ছিলাম, ওয়েদার চেঞ্জের ব্যাপার, তাও ওকে একটু টেস্ট করেছি, কিন্তু ওর পেটটা এতটা ভরে গেছিলো, এটা খুব ভালো হয়েছে যে আইসক্রিমটা খুব এটাও খেতে পারেনি। আর এই চকলেট চিপসগুলো যেগুলো ছড়ানো আছে, ওইগুলো ওকে একটু দিয়েছিলাম, তোতেই হ্যাপি হয়ে গেছে। এগুলো ব্রাউনি, দেখো কত রকমের ডেজার্ট ওখানে, আমার তো সবকটার নামও ইনফ্যাক্ট মনে নেই,
কিন্তু অনেক ধরনের কিন্তু ডেজার্ট ওখানে অ্যাভেলেবেল ছিল, অসাধারণ টেস্ট। তো আমার তো সবসময় যখনই মানে কোথাও সেলিব্রেশন করার কথা হয় আমার মনে ফার্স্টেই কিন্তু হাকার কথা মনে পড়ে। আর এই দেখো ডিলিশিয়াস ব্রাউনি, ও ইয়াম্মি পুরো একদম, মানে দেখেই নিজেকে কন্ট্রোল করা যায় না, তাই না? এমনি আমি কিন্তু খুব ফুডি, তার উপর এই ধরনের ফুড হলে তো আর কোনো কথাই নেই। তো হাকা খুব ভালো ডেস্টিনেশন, তোমাদেরকেও বলবো যদি তোমরাও চাও যেতে পারো, ভীষণ এনজয় করবে তোমরা। আনলিমিটেড ফুড, তো সেটা তো খুব ভালো অপশন একটা, আর বেশ ঠিকঠাক। আর তারপর লেক মলে নতুন সারপ্রাইজ ফর টিমটিম, আর সেটা হচ্ছে এই যে কার রাইড, ব্যাটারি কারের এখানে সার্ভিস রয়েছে বাচ্চাদের জন্য। তো সেটা খুব মজায় 3টে না 4টে রাউন্ড দিয়েছিল, 100 রুপিস এরকম একটা কিছু চার্জ করেছিল, খুব মজা করছিল। আর এই দেখো লেক মলটা বেশ ভালো লাগে, সাজানো গুছানো, ভীষণভাবে অর্গানাইজড ওয়েতে করা। আর এইটুকুর মধ্যেই কিন্তু এই মলটা অনেক মলের থেকে ছোট, কিন্তু সব অপশানস এখানে কিন্তু রয়েছে। দেখো ক্যাননের শোরুম রয়েছে, বিভিন্ন ড্রেসের, তারপরে এখানে তোমার লিটল শপ রয়েছে বাচ্চাদের, তারপরে তোমার অনেক অনেক অপশানস রয়েছে, স্পেন্সারও রয়েছে, মানে বেশ ভালো অপশান। আর এই দেখো টিমটিম কি এনজয় করছে, দেখো খুব এক্সাইটেড হয়েছে, মানে এটা ওর কাছে পুরোপুরি একদম বাড়তি পাওনা ছিল, সারপ্রাইজ পুরো ছিল। তো আমি একটু ভয় পাচ্ছিলাম যখন ওকে ঘোরাচ্ছিলো এইভাবে, আমি তো পিছন পিছন ছুটছিলাম, আর কিন্তু খুব খুব এনজয় করেছি আমরা। আর ও দেখো এত এনজয় করেছে। আর মাঝে মধ্যে রেগুলার এই লাইফের থেকে একটু ব্রেক সত্যি মাচ নিডেড হয়ে যায় সব সময়। তো খুব ভালো ছিল, এটা পুরো ব্যাপারটাই খুব ভালো ছিল। টিম সব থেকে ভালো, খুব ভালো করে এনজয় করেছে, আর খাওয়া দাওয়া ফুড খুব ভালো করে খেয়েছে। আর এই বাড়িতে এসে টিম নিজে থেকে বলছে এটা আমার জন্য সারপ্রাইজ ছিল যে ও একটু ড্রয়িং করবে। আর ড্রয়িং আমি আর করতে দিলাম না, আমি বললাম যে এখন একটু তুমি অ্যালফাবেটসগুলো দেখে নাও। তো সেটাই ও করলো, অ্যালফাবেটসগুলো একটু দেখলো আর একটু খেললো। তোকে একটু ফ্রি প্লে টাইম কাম একটু স্টাডি টাইম আর কি, সব মিক্স আপ করে একটু দিলাম। তো খুব ভালো করে এনজয় করেছিল বাড়িতে এসে। বাড়িতে আসার পরে ওখানকার ফুডের কথা বলছিল যে মা ওটা কী ছিল, ব্রাউনি, ওটা কী ছিল, আইসক্রিমের ওপরটা কী ছিল, চকলেট চিপস। তো ওর জন্য খুব ভালো এক্সাইটিং একটা ব্যাপার ছিল, সব মিলিয়ে আজকে দিনটা খুব ভালো কাটলো। আর তোমাদের জন্য এরকম আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আমরা আনবো, তোমাদের রেসপন্স কেমন হয় তার উপর কিন্তু আমি ভেবে রেখেছি যে তারপর ডেইলি ব্লগসও কিন্তু নিয়ে আসবো। আর অবশ্যই তোমরা কমেন্ট করো যে কেমন লাগলো আর কী ধরনের ব্লগ আমাদের তরফ থেকে তোমরা দেখতে চাও, মমি অ্যান্ড টিমের পক্ষ থেকে। আর খুব ভালো থেকো, নতুন একটা কিছু ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। নতুন কোথাও গেলে অবশ্যই ব্লগ করব, বাচ্চাদের জন্য কি কি ভালো কি কি খারাপ যতটুকু যা নিজের এক্সপিরিয়েন্স হবে সেটা দিয়ে কিন্তু পুরোপুরিভাবে তোমাদেরকে আমি তুলে ধরবো, যতটা হেল্প করতে পারি মাদারহুডের এই জার্নিতে, ব্লগের মাধ্যমে হোক কিংবা ধরো ভিডিওসের মাধ্যমে। তোমরাও দেখতে থেকো, মমি অ্যান্ড টিম এনজয় করো। মাদারহুডটা খুব সুন্দর একটা জার্নি, খুব এনজয় করো। বিজনেস তো সবসময় লাইফে থাকে, আমাদের অফিস কাজ, মায়ের রোল প্লে করা, সব মিলিয়ে তো থাকেই, বাট স্টিল লাইফটাকে তো এনজয় করতেই হবে। তো আমরা এনজয় করেছি টিম আমি আর টিমের ডায়রিয়া খুব এনজয় করেছি আমরা, তোমরাও খুব এনজয় করো। আর মাদারহুডটাকে বারবার যেটা বলছি যে খুব ভালো করে এনজয় করো, কারণ ওরা না ভীষণ তাড়াতাড়ি বড় হয়ে যায়। মানে টিমকেই ভাবি এই সেদিনকে নিয়ে এলাম, এই সেদিনকে হলো, কত ছোট ছিল আর বড় হয়ে গেল। এখন বলছে আজকে কিছু আনোনি কেন এত ঘোরানোর পরেও। তো সব মিলিয়ে খুব ভালো একটা দিন ছিল। তোমরাও খুব ভালো থেকো। আর যারা এখনও পর্যন্ত মমি অ্যান্ড টিমকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আমাদের সঙ্গে থেকো, কমেন্ট করো। বাই বাই।